সুবহানাল্লাহ। আপনি যদি একজন ভালো ব্যক্তিকে ভালোবাসেন তাহলে ওনার সাথে আপনার আসর নসর উপস্থিত হবেন। আপনি যদি দুনিয়াদার একজন ব্যক্তিকে ভালোবাসেন, দুনিয়াদার ওই ব্যক্তির সাথে আপনার হাসর নসর হবে। আপনি যদি একজন শিক্ষিত লোককে ভালোবাসেন, শিক্ষিত লোকের সাথে আপনার কিয়ামত হবে। আপনি যদি একজন অশিক্ষিত লোককে ভালোবাসেন তাহলে ওই ব্যক্তির সাথে আপনার কিয়ামত হবে। আপনি যদি নবীকে ভালোবাসেন, নবীর সাথে আপনার হাসর নসর হবে। আপনি যদি সাহাবায়ে কেরামকে ভালোবাসেন, সাহাবায়ে কেরামের সাথে আপনার হাসর নসর হবে। উভয়টা মিলিয়ে নবী এবং সাহাবায়ে কেরাম, আলেম ওলামা, সর্বশেষ মুতাআখিরিন, ওলামায়ে মুতাকদ্দিমিন, ওলামায়ে মুতাআখিরিন সহ ওলামায়ে কেরাম যারা আছেন সবাইকে মিলে আমরা একমাত্র ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র ভালোবাসি কার জন্য? রাসূলের জন্য। রাসূলের হাদিস স্পষ্ট। আজ এই মুহূর্তে এখন এই মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস। কি মাস? কথা বলেন, কোন মাস? রবিউল আউয়াল মাস। এই মাসের মধ্যে অনেক অঘটন ঘটে। এই মাসের মধ্যে অনেকে অনেক কিছু করে। আল্লাহ রাসূলকে নিয়ে মিলাদুন নবী নিয়ে জন্মদিন পালন করে, রাসূলের মৃত্যুবার্ষিকী পালন করে। আসলে কোনটা পালন করবে আর কোনটা পালন করবে না, এটা আমাদের ভিতরে না জানা জানির কারণে এরকম হয়ে থাকে। আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি শুধু একদিনের জন্য নয়, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি কিয়ামত পর্যন্ত। যতদিন আমরা দুনিয়ার জমিনে থাকবো ততদিন আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসবো কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আর কিছু মানুষ আছে আল্লাহ রাসূলকে ভালোবাসে একদিন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলেই ওই দিনে রাসূলের জন্ম হয়েছিল, ওই দিনে রাসূলের আবার মৃত্যু হয়েছিল। আমরা রাসূল জন্ম হয়েছিল আমরা এই কথা বলি না যে রাসূলের জন্মদিন। রাসূল যদি জন্মই না হতো তাহলে রাসূল দুনিয়াতে আসতো কিভাবে? রাসূলের জন্ম হয়েছে বিধায় এটা আমাদের জন্য রহমত স্বরূপ। রাসূলের জন্ম যদি না হতো তাহলে রাসূল দুনিয়ার জন্য রহমত হতেন না। এবং আমরা কিছু শ্রেণীর মানুষ আল্লাহ রাসূলকে জন্ম দিবস হিসাবেই ভালোবাসি। মূলত মিলাদ অর্থ হচ্ছে জন্ম। আপনি ডিকশনারিতে সার্চ করে দেখেন, বাংলা, ইংলিশ, আরবি যে কোনো ডিকশনারিতে সার্চ করে দেখেন, মিলাদ অর্থ জন্ম। মিলাদ অর্থ জন্ম। আল্লাহ রাসূল জন্ম হয়ে দুনিয়ার জমিনে আসছে উম্মতের জন্য একমাত্র রহমত হয়ে। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছিলেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন, হে রাসূল আপনি আপনার উম্মতের জন্য রহমত স্বরূপ। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানায়া দেয়, হে নবী আপনি আপনার উম্মতের মাঝে প্রচার করে দেন, আপনি আপনার উম্মতের মাঝে বয়ানটা শোনায়া দেন, কোরআনের আয়াত পড়ে শোনায়া দেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে বন্ধু আমি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র রহমত হিসেবে পাঠিয়েছি আপনার উম্মতের জন্য। কিছু মানুষ কি করে? আপনার জন্ম দিবস পালন করে, কিছু মানুষ আপনার মৃত্যুবার্ষিকী পালন করে। মানুষ তো জানে না কোনটা পালন করলে সওয়াব হবে আর কোনটা পালন করলে গুনাহের মধ্যে লিপ্ত হবে। আল্লাহ রাসূলকে কবির শেরের মধ্যে বলেন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ আমার এ জমিন। নবী আলাইহিস সালামের জন্য সারা পৃথিবীর জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের স্থান বানায় দিলেন। কোনটা মসজিদ, কোনটা মসজিদ নয়, পুরা পৃথিবীর জমিন যেখানে থাকুক না কেন, পুরা জমিনটা যদি পাক হয় তাহলে ওই পাক জায়গার মধ্যে আপনি সিজদা করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, পুরা জমিনকে আল্লাহ রাসূলের জন্য নামাজের স্থান বানায় দিলেন। আজকে আমরা নবীকে ভালোবাসি তো, নবীর আদর্শ মানি তো, নবীকে মহব্বত করি কিন্তু মুখে বলি, অন্তরে বিশ্বাস করি কিন্তু আসলে বাস্তবিকতা নবীকে আমরা মহব্বত করি না। যদি নবীর মহব্বত অন্তরে থাকে তাহলে ওই নবীর আদর্শ অনুযায়ী যদি আমরা চলতে হয়, কিছু মানলাম আর কিছু মানলাম না। না এ ভাই, আপনারা যে জানেন না তা নয়, আমি মনে করি আপনাদের জ্ঞান আমার চাইতে অনেক বেশি আছে, কিন্তু মানার মাত্রাটা কেন কম? আপনারা বুঝেন না? কোরআন হাদিসের আলোকে কথা বললে অবশ্যই তো বুঝেন। কোরআন হাদিস ছাড়াও আমাদের চাইতে আপনাদের জ্ঞান অনেক বেশি আছে, কিন্তু আপনারা কাজে না লাগার কারণেই
আজকে আমরা অধঃপতনের মধ্যে পড়ে যাই। আজকে মুসলমানদের রাসূলকে নিয়ে যেভাবেই চতুর্দিকে বিভিন্ন মসজিদের মধ্যে জশ্নে জুলুস সিন্নি বিতরণ করে, নবীর জন্মদিবস পালন করে, একদিন পালন কইরা এরা এখান থেকে বিদায় হয়ে যায়। আর আমরা রাসূলের উম্মত হয়ে শুধু একদিন নয়, আমরা যতদিন বাঁচবো আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করবে, ঠিক কিনা? একদিন করে কি আমরা শেষ? একদিন না। রাসূলের উপর দুরূদ কি আমরা একদিন পড়ি? একদিন পড়ি না। যতক্ষণ পর্যন্ত ইবাদত করি ততক্ষণ পর্যন্ত রাসূলকে স্মরণ করি। যেখানে নবীর রাসূলের হাদিস পড়া হয়, নবীর নাম শোনানো হয়, ওখানে প্রত্যেকটা মুমিন বান্দাগুলা দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বেদাতি কিছু লোক আছে, এরা কি করে, একদিনে ভালো মতো বিরিয়ানি টিরিয়ানি বানায়া এরা সিন্নি বিতরণ কইরা রাসূলকে একদিন মোহাব্বত করে অন্তর থেকে ছেড়ে দেয়, আবার পুরো বছর তাদের কোনো খবর নাই। আল্লাহ রাসূল বলেন, না না, তোমরা একদিন কেন করবে? তোমরা যতদিন থাকবে আমাকে মডেল বানায় ফেলতেছো। নবীকে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের জন্য একদিনের ভালোবাসা কি আল্লাহ দিয়েছেন? না। 1400 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়ে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠাইলাম। আর ওই রহমত যদি যার ভিতরে ঢুকে, ওই ব্যক্তি আল্লাহর প্রতি নবীকে ভালোবাসে। ওই ব্যক্তি একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য। যদি মুহাব্বত অন্তরে না থাকে, তাহলে ঘৃণা যদি থাকে, একজন আরেকজনকে ভালোবাসবে? ভালোবাসবে না। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাসূল হিসেবে পাঠাইছিলেন এবং রাসূলের আদর্শকে উত্তম আদর্শ হিসেবে বানাইলেন। এই উম্মতের জন্য রাসূলের আদর্শ হলো উত্তম আদর্শ। আমরা কিন্তু অনেক সময়, আমি আরো একদিন বলেছিলাম, আমরা মুখে অনেক কথা বলতে পারি, গাদ্দারি করতে পারি, বেয়াদবি করতে পারি, কিন্তু আল্লাহর রাসূলের আদর্শের মালা আমাদের গলায় কিন্তু পরা যায় না। গায়ের জন্য অনেক কিছু করা যায়, বেয়াদবি করা যায়, মাস্তানি করা যায়, গাদ্দারি করা যায়, আল্লাহর রাসূলের আদর্শের মালা গলায় লাগানো যায় না, ঠিক না? মনে অনেক ক্ষোভ আসে, অনেক রাগ আসে, অনেক কিছুই করে ফেলি, কিন্তু রাসূলের জন্য কি করি? কোরআনে তো এগুলা বলে দিয়েছেন, আমরা রাসূলকে ভালোবাসি। কিছু যে জানে না এরকম নয়, জানে। আমরা মনে করি সবাই জানে, কিন্তু মানতে গেলেই কেন বাধা হয়? অর্ধেক মানলাম আর অর্ধেক মানলাম না, তাহলে কি ইসলামের মধ্যে প্রবেশ করা হইলো? বলেন, প্রবেশ করা হইলো? আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করলা আর অর্ধেক প্রবেশের বাইরে থাকলা, এটা হবে না। তোমরা অর্ধেক মানলা আর অর্ধেক মানলা না, না না, তোমরা যাই করো একমাত্র আল্লাহর জন্য করো, রাসূলের জন্য করো, তাহলেই তোমরা ঈমানদার। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল, তোমাদের জন্য যে রাসূল আমি পাঠাইলাম, ফাখুযুহু ওয়া মা নাহাকুম, তোমরা ওই রাসূলের আদর্শকে শক্তভাবে ধরো, মজবুত করে ধরো, আঁকড়িয়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলাকে নিষেধ করেছে ওগুলা ছেড়ে দাও, আর যেগুলাকে মানার জন্য বলেছে ওগুলা গ্রহণ করে নাও। তাহলে সামনেই দেখবে আল্লাহ রাসূলের আদর্শ মানার কারণে সামনের দিকে যত আগাবে, তোমার জন্য প্রত্যেকটা রাস্তা ক্লিয়ার ক্লিয়ার। আর যদি আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী না চলো, মুখে বলো, অন্তরে স্বীকার করো না। নবীজির আদর্শ অনুযায়ী হলে তো মাথার টুপি থাকতো, তোমার মুখের মধ্যে দাড়ি থাকতো, লম্বা জামা গায়ে দিতাস, নবীর সুন্নতি পোশাক,
প্রত্যেকটা নামাজের আগে, প্রত্যেকটা ওযুর আগে মেসওয়াক করতা, অথচ এগুলা তো রাসূলের সুন্নাত। সব কিছু মিলায়া নামাজের মধ্যে যেমন ওযু করার আগে মেসওয়াক করে ওযু করে, নামাজ পড়তে যেমন ভালো লাগে। তুমি খানা পিনা খাও, খানা খাওয়ার সময় বিভিন্ন আইটেমের তরকারি যখন পাকানো হয়, কিছু যখন তোমাকে এখানে সালাদ দেওয়া হয়, তখন ওই খানা খুব টেস্ট, খুব মজা হয়। নামাজের মধ্যে এরকম কিছু সুস্বাদু নামাজ আছে, যে নামাজ পড়লে এক ধ্যানে শুধু আল্লাহকে স্মরণ করে, সামনে আমার শুধু আল্লাহ